সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না, স্ত্রীর কাছে লজ্জিত, স্ত্রী আমাকে লজ্জা দিয়ে কথা বলে। আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। আজকের ভিডিও থেকে আপনি এমন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা জানলে শিখলে আপনার লাখ টাকার উপকার হবে। যে উপকার আপনি অনেক সময় অনেক হাজার হাজার টাকা খরচ করেও পাননি। আজ এই গাছটি থেকে আপনি এমন একটি উপকার পাবেন। তো দেখুন, এই গাছটি কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশেই আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। তো এই গাছটি আপনাকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, শুধু আপনি একটু কষ্ট করে তুলে নিয়ে নিয়ম অনুযায়ী খাবেন। তো বন্ধুরা, আমি নিয়মটি বলার আগে একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। তো বন্ধুরা, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি বিলাই এসরা গাছ, কেউ বলে আপাং গাছ। তো আপনি কোন এলাকা, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই গাছটি যে নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে, আপনি এই গাছটি যেখানেই দেখতে পারেন আপনি টান দিয়ে তুলে নিয়ে আসবেন। অবশ্যই তোলার সময় এই শিকড়গুলো সাথে থাকতে হবে। যদি কোনো শক্ত জায়গায় হয়ে থাকে তাহলে আপনাকে এটা যে কোনো কাঁচি অথবা পাসুনের দ্বারায় তুলতে হবে। তুলে নিয়ে এসে এই গাছের মাথার সাইডটা ফেলে দিবেন, শুধু শিকড়ের সাইডটা রেখে দিবেন। রেখে এই শিকড়গুলো ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেখুন, এখানে প্রচুর পরিমাণে শিকড়। দেখুন, গাছটিতে কিন্তু ফলগুলো লম্বা, ফুলগুলো এই ফুলের সাথে কিন্তু একটি কাঁটা কাঁটা ভাব থাকে, টেনে ধরে। তো এই শিকড়গুলো ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে ছেঁচে থুতু করে পিষিয়ে মিশিয়ে রস করতে হবে। রস করে যে কোনো ন্যাকড়া অথবা ভালো ছাকনা দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যে সকল মা ও বোনেরা ভাইরা বলেন যে আমার মাঝে মাঝেই জন্ডিস হয়, জন্ডিসের জন্য আপনি ছটাকখানেক রস তৈরি করে এর মধ্যে আপনি খানিকটা পরিমাণ আখের গুড় দিবেন। এই আখের গুড় দিয়ে যদি আপনি 7 দিন খেতে পারেন, আমি জোর দিয়ে বলতে পারি আপনার শরীর থেকে জন্ডিস পালাবে। এবং যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত, ওই সকল ভাইরা আপনারা ইঞ্চিখানেক পরিমাণ যেটা মূল শিকড়, এই শিকড় কেটে নেবেন। যেটা মোটা মূল শিকড় 1 ইঞ্চি নেবেন। আর যদি সাইডের কোনো চিকন শিকড় হয়ে থাকে তাহলে আপনি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ শিকড় নিতে পারেন। এই শিকড় নিয়ে আপনি ভালো একটি কাঁচা তাজা পান নেবেন। পানটি যেন অবশ্যই তাজা থাকে, সেটা যেন নরম না হয়। তো নেওয়ার পরে দেখুন, এই যে শিকড় যেটা মোটা 1 ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে আপনি এই পান দিয়ে প্রতিদিন একবার ঘুমানোর আগে, যখন রাতে শুতে যান ঘুমানোর 10 মিনিট আগে চাবিয়ে খেয়ে ফেলুন। এবং যারা বলেন যে আমি পান খাই না, পান খেতে পারি না, তারা প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে অবশ্যই হাতের তালুতে খানিকটা পরিমাণ মধু নেবেন। অবশ্যই মধুটা যেন খাঁটি হয়। পিওর মধু নিয়ে আপনি
এই শিকড়টা গালে দিয়ে যখন চাবিয়ে খাবেন আর মধুটা হাতের তালুতে নিয়ে সেটে সেটে খাবেন, ইনশাল্লাহ আপনি 100% উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।